নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি। সুতরাং এখানে আমি প্রথমে আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে ফুলকপিটাকে হালকা গরম জলে লবণ দিয়ে এখানে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছি। যদি নোংরা থাকে কিংবা পোকা থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। এটাকে ভাপিয়ে ফেলবো না, কেন এটা যেহেতু সিজনের ফুলকপি, তাই এটাতে ভাপিয়ে ফেলার কোনো দরকার নেই। কিন্তু যদি কোনো রকম নোংরা থাকে তাই আমি একটু ঈষদ উষ্ণ জলে লবণ জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বড়ি, বিউলির ডালের বড়ি এটা। আর এখানে মশলা খুবই যৎসামান্য, যেহেতু সিজনের ফুলকপি তাই বেশি কিছু লাগবে না। নিরামিষ ফুলকপির রেসিপি, তাই আমি এখানে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা পেস্ট, এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো। এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছেই। এছাড়া সাদা তেল আমি ব্যবহার করব, গোলমরিচ ব্যবহার করব, ঘি গরম মশলা ব্যবহার করব এবং লবণ ব্যবহার করব। যাই হোক, সেগুলো একটার পর একটা পরপর আসছি স্টেপ বাই স্টেপ। কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার হচ্ছে, মানে শুকনো হয়ে যাচ্ছে, সাদা তেল দিতে পারছি না। সাদা তেল গরম হয়ে গেছে। আমি প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। বিউলির ডালের বড়ি, এটা কিন্তু ফুলকপির সঙ্গে খুব ভালো ম্যাচিং করে। একটু লাল করে ভেজে নেব, টেস্টও ভালো হবে। কম্বিনেশনটা খুবই ভালো, ফুলকপির সঙ্গে বিউলির ডালের বড়ির কম্বিনেশন। এবারে আমি এটাকে নামিয়ে নেব। এই যে তেলটা রয়েছে, এই তেলের মধ্যেই কিন্তু আমি ফুলকপিটাকে একটু ভালোভাবে ভেজে নেব। অনেকটাই তেল আছে। এর মধ্যে আমি দেব হলুদ দিয়ে দেবো, আর একটু লবণ দিয়ে দেবো। জাস্ট অল্প দেবো, এটা যাতে ভালোভাবে ভাজা হয় এবং কাঁচা গন্ধটা চলে যায়। তার জন্য আমি অতিরিক্ত ভাজবো না লাল করে, কিন্তু ভাজবো সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আঁচটা কিন্তু মিডিয়ামেতে থাকবে। আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, সিদ্ধও হয়ে যাবে, সাথে সাথে ভাজাও হয়ে যাবে। এদিকে আমি মশলাটা তৈরি করে নেব, যাতে এটা বাটা মশলার টেস্ট আসে। তার জন্য আমি একটু জল মিশিয়ে দিলাম। নিরামিষ ফুলকপি তরকারি হবে, আমি একটু এটাকে একসঙ্গে মিক্স করে নিলাম। আদা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়ো। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখা যাচ্ছে কিন্তু একটা যে কাঁচা গন্ধ ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে, ভালোভাবে ভাজাও হয়ে গেছে। আর আমি অতিরিক্ত ভাজবো না। এবার আমি আর একটু জাস্ট অপেক্ষা করব, তারপর আমি এটাকে তুলে রেখে দেবো। আর একটু অপেক্ষা করব। এই তেলের মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলুগুলো যতক্ষণ পর্যন্ত না একটু ভালোভাবে লাল করে ভাজা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে জাস্ট আমি অপেক্ষা করব। কপিগুলোকে ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি। এখানে বড়িগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর মশলাটা এবার আলুগুলো ভাজা হয়ে গেলে মধ্যেই দিয়ে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম। আলুগুলো খুব সুন্দর লাল একদম পুরো হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে।
আলু ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসে। আলু ভাজার টেস্টই আলাদা, সবাই পছন্দ করে, এমন কেউ নেই যে আলু পছন্দ করে না। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু নিরামিষ মশলা আর সব কিছু এমনিতেই রোস্টেড, গুঁড়ো ভালো করে তৈরি করে রয়েছে, তাই আমি এইটা এর মধ্যেই আমি ঢেলে দেবো। আলাদা করে আর আলুগুলোকে তুললাম না, এটাকেই আমি আবার এর মধ্যে আমি একটু দিয়ে দেবো, ঠিক অল্প পরিমাণ, একদম পুরো। এটা হচ্ছে অথেন্টিক গরম মশলার গুঁড়ো, আমি ঘরের মধ্যে বানিয়েছি। এলাচ, দারচিনি আর লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম। আর এতেই দিয়ে দেবো ঠিক অল্প পরিমাণে ঘি, 1 চামচের মতো ঘিটা দিয়ে দিলাম জাস্ট। তাহলে আরও সুন্দর কষানোর সময়, এই সময় দিলে টেস্ট কিন্তু অনেক ভালো হয়, যার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি। এইবার আমি এইটাকে কিন্তু একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে স্মেলটা এর ভিতরে স্টে করে, তার জন্য 2 মিনিট আমি কিন্তু একদম আঁচ কমিয়ে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, সুতরাং আমি এখানে ফিরে এলাম। মশলাগুলো খুব সুন্দর কষা হয়েছে, অসম্ভব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি ভেজে রাখা, যেগুলো রেখেছিলাম সেগুলো আমি কিন্তু ঢেলে দেবো, যাতে এগুলো আরও ভালোভাবে একসঙ্গে কষাও হয়ে যায়, টেস্টও খুব সুন্দর হয়। এতে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু আমি এগুলো কোনোটাই ব্যবহার করব না। আমি এটা আজকে এইভাবে করব, ঠিক করেছি। ঘরেতেও নেই যদিও, তাহলে আমাকে আবার ফের বাইরে বেরোতে হবে, সুতরাং ধনেপাতা টমেটোর জন্য আর বাইরে বেরোবো না। এবারে এটাকে জাস্ট 2 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো, সিদ্ধও হবে, সাথে সাথে একসঙ্গে মিক্সও হবে, টেস্টও হবে। জাস্ট আমি 2 মিনিট পর ফিরে এলাম। দেখা যাচ্ছে এগুলো কিন্তু খুব সুন্দর মিক্সও হয়ে গেছে, সাথে সাথে এগুলো অনেক সুন্দর একটা স্মেলও আসছে। আমি অপেক্ষা করব না, আর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো এবারে জল দিয়ে দেবো। রুম টেম্পারেচারে জল দেব, যেহেতু ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি, সেহেতু এটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ি। তার জন্য আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেবো জাস্ট। আঁচটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কম থাকবে, লো মিডিয়াম এরকমভাবে রেখে দিলাম। দেখা যাচ্ছে ঝোলটা ফুটে উঠেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো, আর এখানে কিছু দেওয়ার নেই, শুধু বড়িগুলো দেবো। এটা একটুখানি ভালো মতোভাবে সব সিদ্ধ হয়ে যাবে, মিক্স হয়ে যাবে, তারপর আমি সময় মতো নামিয়ে নেব। আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো জাস্ট, সিদ্ধ হলে এবং মিক্স হলে একটু বাদেই নামিয়ে নিয়ে তারপর তৈরি হয়ে গেল বাঙালির ঐতিহ্যবাহী রান্না ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি। এটা কিন্তু বাঙালিদের একটা অসম্ভব প্রিয় খাবার, এবং এটা কিন্তু শীতের মরশুমেই একমাত্র হয়ে থাকে। এমনিতে 12 মাস ফুলকপি পাওয়া যায় ঠিকই, কিন্তু সেটা এই রকম সুস্বাদু হয় না। তাই শীতকালে এই যে রান্নাটা হয়, এটা কিন্তু অনেক সুস্বাদু হয় এবং অনেক ভালো হয়। আপনারা যেভাবে দেখেছেন এইভাবে অবশ্যই নিরামিষ একবার বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে, আমি আপনাদের বলছি। আর যারা যারা ভিডিওটা দেখছেন, লাইক করছেন, কমেন্ট করছেন এবং সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটা দেখছেন, লাইক করছেন না, কমেন্ট করছেন না, সাবস্ক্রাইব করছেন না, তাদের আমার আন্তরিক অনুরোধ, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। পরবর্তী আরও একটা নেক্সট রান্নার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। সন্ধ্যে হয়ে এসেছে, চারিদিকে আবহাওয়া এইরকম, একটু বাইরে বেরোচ্ছি দরকারে। আর এখানে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান বাড়িতে সব আলো চারিদিকে জ্বলছে, এখন অনুষ্ঠান হচ্ছে এইসব বাড়িতে। সন্ধ্যে হয়ে আসছে, ওই জন্য
এখন আকাশটা পুরো অন্ধকার, আশেপাশে সব চারিদিকে ভিউ। পরিষ্কার আকাশ। চলে এলাম বাজারে সন্ধ্যের সময়। প্রচুর ভিড়, চারিদিকে জমজম হচ্ছে।